দর্শক বুঝতে পারছেন যে একটি ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি সেটি কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় 11:50 তার অথবা তার একটু আগে এটি অবতরণ করেছে। তারেক রহমান ঢাকার মাটি স্পর্শ করলেন। আজকে থেকে 17 বছর 3 মাস আগে একটা মুমূর্ষু অবস্থায়, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তিনি দেশ ত্যাগ করেছিলেন। এই ঢাকার বিমানবন্দর থেকেই তিনি লন্ডনে গিয়েছিলেন এবং আজকে তিনি ফিরলেন, ঢাকায় ফিরলেন। প্রথমে সিলেটে 1 ঘন্টা যাত্রা বিরতি, তারপর তিনি ফ্লাইটের ভিতরেই ছিলেন। যেইভাবে নিয়ম অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রথমে বাংলাদেশে আসে, সিলেটে আসে এবং 1 ঘন্টা সেখানে যাত্রীরা নামার পর আবার কিছু যাত্রী সেখানে ওঠেন, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সেই নিয়মই তিনি এসছেন। কিন্তু আজকে যত নিয়মই হোক না কেন, আজকের মুহূর্তটা আসলে অন্যরকম। এটা বর্ণনা করা যাবে না। অনেকগুলো প্রেক্ষাপটে আজকে তারেক রহমানের এই আগমনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে। কারণ গণতান্ত্রিক রাজনীতির এত অনুপস্থিত এবং তার বিপরীতে যেভাবে দানবীয় শক্তির উত্থান ঘটেছিল এবং তারা ছোবল মারছিল বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে, সেটা রীতিমতো আতঙ্কিত একটি অবস্থা। ফলে দ্রুত গতিতে একটা গণতান্ত্রিক শক্তির মধ্যে একটা ঐক্যের সম্ভাবনা তৈরি হয়। যেহেতু সামনে নির্বাচন, ক্ষমতার লড়াই, সেখানে সেই লড়াইয়ে দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে যত ভেদাভেদি থাকুক না কেন, মূলত বলা যায় যে ফাইনালি যখন তারেক রহমান আসছেন, তার এই আগমনী বার্তার মধ্য দিয়ে বিএনপি আজকে কিন্তু একটা ঐক্যবদ্ধ রূপ তার দেখা যাচ্ছে এবং তাদের ভেতরে ক্ষোভ, হতাশা, মনোনয়ন পাওয়া না পাওয়ার যে বেদনা, সব কিছু ভুলে কিন্তু তারা দৌড়ে এসছেন পূর্বাচলের সেই 300 ফিটে, যেখানে এক ঐতিহাসিক সমাবেশ হচ্ছে। সেই সমাবেশেই যোগ দেবেন তারেক রহমান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি যাবেন পূর্বাচলে, 300 ফিটে বক্তব্য দেওয়ার পর তিনি যাবেন মায়ের সঙ্গে দেখা করতে, তারপর তিনি বাসায় ফিরবেন। আজকে আপাতত এই কর্মসূচি এবং একক বক্তাই তিনি। তার অপেক্ষায় কেন আজকে লক্ষ লক্ষ নেতা কর্মীরা, আমি বলবো যে শুধু লক্ষ লক্ষ না, খেয়াল করেন আজকে সকল শক্তি, সকল মানুষ, দেশের সবার কিন্তু চোখ টেলিভিশনের পর্দায়। কারণ যে পরিমাণ হতাশায় মানুষ আচ্ছন্ন, সেই হতাশার থেকে মুক্তি পেতে চায় এবং সম্ভবত তারেক রহমানকে ঘিরেই মানুষ স্বপ্ন দেখছে যে তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে হয়তো মানুষের স্বপ্ন পূরণ হবে। এটি শুধুমাত্র সম্বর্ধনায় সীমাবদ্ধ থাকবে না। পরবর্তীতে নির্বাচন, তারেক রহমানের ক্ষমতায় আসা এবং ক্ষমতায় আসার মধ্য দিয়ে যেই বিপর্যয়, যে গণতন্ত্রের বিপর্যয়, যে সাংস্কৃতিক গণমাধ্যমের স্বাধীনতার বিপর্যয়, সব বিপর্যয় থেকে দেশ রক্ষা পাবে, তেমন একটি প্রেরণা কিন্তু সবার মধ্যেই জাগ্রত হয়েছে। কি পুলিশ বলেন, কি প্রশাসন বলেন, কি গণমাধ্যম বলেন, আসলে আর কোনো শক্তি ছিল না এই গত 1-1.5 বছরে যারা পাশে এসে দাঁড়াবে। সরকার রীতিমতো সন্ত্রস্ত, বিপদগ্রস্ত এবং ভীত সন্ত্রস্ত হয়ে সে কোনো রকমে আত্মরক্ষা করে টিকে আছে। এখন এই আত্মরক্ষাটাকে সুনিশ্চিত করা এবং মানুষকে নিয়ে এই পরাজিত শক্তি, যারা অপশক্তি, রাজনৈতিক যেই অপতৎপরতা, সেটা রুখে দিয়ে গণতন্ত্রের একটা জয়যাত্রা নিশ্চিত হবে, সেই স্বপ্ন কিন্তু আসলে দেখছে মানুষ তারেক রহমানকে ঘিরে। ফলে এই একমাত্র অবলম্বন হয়তো দেশকে এগিয়ে নিতে পারে, তেমন একটা প্রত্যাশায় মানুষ আজকে উদ্বেলিত। দর্শক, নিশ্চয়ই তারেক রহমানের আগমন এবং পরবর্তী বিশ্লেষণ এবং খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গী থাকবেন।